আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা হচ্ছে আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল চলে আসছি একটা দুর্দান্ত এক্সক্লুসিভ ব্লগ নিয়ে তোমাদের মাঝে। আই হোপ ব্লগটা আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আজকে তো আমার মেয়ে এলিশার ভীষণ আনন্দের দিন কেন বললাম, কারণটা কি জানতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সাথে থাকো। আর এদিকে মাস্টার বেডরুমটা ক্লিন করা হয়ে গেছে। এখানে এলিশা বসে পড়াশোনা করছিল রাত্রিবেলা, তো সেরকমভাবে গোছগাছ করে রাখা হয়নি, বইটাগুলো এলোমেলো করে রেখেছিল, জাস্ট একটুখানি গুছিয়ে দিলাম। আর এই রুমে এলিশাই বসে পড়াশোনা করে। আর খুব একটা থাকা হয় না, কেউ আসলে আত্মীয়স্বজন তবে থাকা হয়। সো ঘর গোছানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এলিশার লেগেছে প্রচণ্ড খিদে, কারণ কি আজকে আমরা অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, আর ওর ব্রেকফাস্ট এখনও দেওয়া হয়নি। তো চলো ওকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে এলিশাকে স্কুলে পাঠাইনি, আমার উঠতে অনেকটা লেট হয়ে গেছে, আর ইচ্ছাও ছিল না আজকে স্কুলে পাঠানোর। মাঝখানে কয়েকদিন গ্যাপ ছিল সরস্বতী পুজোর জন্য, আর আজকে জাস্ট স্কুল খুলেছে, তো পাঠালাম না, কাল থেকে পাঠালাম। সবকে ব্রেকফাস্টে এখন দেবো দুধ আর চোকস। এদিকে চোকসটা নিয়ে নিয়েছি, আর দুধটা গরম করে নিয়ে নিয়েছি। তো সবসময় দুধ চোকসটা ওকে দেওয়া হয় না, মাঝে মাঝে দিই, আর কখনো কখনো কর্নফ্লেক্সটা দিই। চলো মেয়েকে আগে খাবারটা দিয়ে আসি। আর এদিকে বাসনপত্রগুলো ধুয়ে রেখে তুলে দিলাম, আর দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। জানো তো, এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমার জন্য গ্রিন টি করবো, তার জন্য এখানে জল গরম হতে দিয়েছি। সকাল থেকে আমারও কিছু খাওয়া হয়নি। সো গ্রিন টি রেডি হয়ে গেছে। আর চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখো, এই কন্টেনারটা কত কিউট না। এটা একটা ফেরিওয়ালার কাছ থেকে নিয়েছিলাম মাত্র 30 টাকা দিয়ে, কিন্তু কাচের এটা। আর এটাতে আমি আমলকির আচার বানিয়ে পুরোটাই ভরে রেখেছিলাম। তো বেশি দিন হয়নি, 15 দিন কিন্তু আচারটা করার হয়েছে। তার মধ্যে দেখো এইটুকুনি পড়ে আছে। আর এদিকে গ্রিন টি খাচ্ছি। এলিশা খেলা করছিল, আমাকে বলছে মাম্মি একটা আমাকে অরেঞ্জ দিবে। তো ওকে একটা অরেঞ্জ দিয়ে দিলাম। ভীষণ খুশি হয়ে যায় ও কোনো খাবার টাবার পেলে। আর অনেক দিন পরে কলকাতায় আজকে এরকম ঝলমলে রোদ্রু হয়েছে। প্রায় সপ্তাহখানেক ধরে ওয়েদার খুব খারাপ চলছিল, তো আজকে খুব কড়া রোদ্রু হয়েছে, দেখে বেশ ভালো লাগছিল আমার। আর তোমরাই বলো তো, আমার স্কিনটা আগের থেকে অনেকটা ব্রাইট হয়েছে কি না। আমি এদিকে দেখছি রোদ্রু কত সুন্দর উঠেছে, কত সুন্দর ওয়েদার আছে। আমি ওখানে উঠে দেখবো। কোথায় উঠবে? ওখানে। ওরে বাবারে, আস্তে 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 চলে যাও। চলো তোমাদের সাথে একটা আজকে হেয়ার প্যাক শেয়ার করবো। আর এখানে দুটো পাউডার নেওয়া আছে, একটা হচ্ছে ভৃঙ্গরাজ আর একটা হচ্ছে হিবিকাস পাউডার। আর ভৃঙ্গরাজটাকে তোমরা অনেকেই কেশরাজ নামেও চেনো। ভীষণই ভালো পাউডারটা, কোকোনাট অয়েলের সাথে মিক্সড করে এটা চুলে লাগিয়ে রাখতে হয়। 1-1.5 ঘন্টা রাখলেই হয়ে যায়, তারপর নর্মাল জলে ধুয়ে নিলেই হয়ে গেল, কিংবা শ্যাম্পু করে নিতে পারো। তো আমি এটা ইউজ করি, খুব ভালো রেজাল্ট পেয়েছি, চুল খুব ভালো হয়। আর তো এটা এখন চুলে অ্যাপ্লাই করব। চলো পেস্টটা আগে রেডি করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। সো হিবিকাস পাউডারটা নিয়েছি, যেটা অরিজিনাল জবা ফুলের পাউডার। জবা ফুলের পাউডারটা ভীষণই ভালো চুলের জন্য। এখানে 200 গ্রাম রয়েছে, দুটো প্যাকেট রয়েছে 100 গ্রাম করে। একটা প্যাকেট আমি খুলেছি, এর আগেও 2বার লাগিয়েছিলাম, আর আজকে 3বার, আর একটা রয়েছে। আর এখানে গরম জল বসিয়ে দিচ্ছি, উষ্ণ ওষুধ গরম জল লাগবে, যতটা এই যে দেখো হাত দিয়ে আমি দেখে দিলাম, আঙ্গুলটা যতটা সহ্য করতে পারে গরম, সেরকম পরিমাণে গরম জল লাগবে। এখানে দিয়ে পরিমাণ মতো দিয়ে পেস্টটাকে রেডি করে নেবো প্যাকটাকে। এর মধ্যে আর অন্য কিছু কিন্তু অ্যাড করিনি আমি, শুধু জল আর পাউডারটা, এতেই হয়ে যায়, আর অন্য কিছু অ্যাড করার প্রয়োজন নেই এখানে। তো চলো ভালো করে প্যাকটা রেডি করে নিই, তারপরে ফিরে আসছি। তো এখানে দেখো প্যাকটা কীভাবে তৈরি করছি। পেস্টটা এতটাই তরল রাখতে হবে, কারণ কি চুলের দেওয়ার সাথে সাথে এটা ড্রাই হয়ে যায়। কি হয়েছে তোমার? তোমার সমস্ত চুল উঠে যাচ্ছে? ও মাই গড, কি হবে এখন? তাহলে তুমি আমার প্যাকটা লাগাবে, তাহলে তোমার চুল উঠবে না। এবার হ্যাপি? আচ্ছা ঠিক আছে, আমি প্যাক লাগাবো। তো প্যাকটা রেডি করতে দেখেছে, তাই ও বলছে ও সমস্ত চুল উঠে যাচ্ছে, ও কি লাগাবে, তাই তো? ওরে বাবারে, চুল উঠে গেছে, ওরে বাবারে। তো চলো প্যাকটাকে এখন ভালোভাবে চুলে লাগাই না যাক, চুলের গোড়ায় ভালোভাবে লাগাতে হবে। আর দেখো প্যাকটা দেওয়ার সাথে সাথে ড্রাই হয়ে যাচ্ছে, তোমাদেরকে বললাম না গড়িয়ে পড়বে না। তো এই জন্যই খুব তরলভাবেই প্যাকটা রেডি করতে হয়। আর এই পাউডারটা ভীষণই ভালো গাইস চুলের জন্য, চুল পড়ার সমস্যা ভীষণ পরিমাণে কমে যায়।
সব ফাইনালি প্যাক লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে চুলটাতে লাগিয়ে নিয়েছি। আর এখন 30 মিনিট রেখে দেবো, তারপরে নর্মাল জলে চুলটা ধুয়ে নিলেই হয়ে যাবে। আর এলিশাকে দিয়েছি, এদিকে আসো এদিকে আসো, এলিশাকে সামনে দিয়েছি, আসো আসো দেখে দেখে। এই দেখো এলিশার মাথাও দিয়েছি এই জায়গাটাতে শুধু। তাহলে চুল পড়বে না আর, ওখানেও দিয়েছি তো, এই যে দিয়েছি তো, আর চুল পড়বে না। তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর চুলটা ওয়াশ করার পর তোমাদের সামনে আসলাম, হেয়ার ড্রাই করে নিলাম। করে নিয়ে এই দেখো চুলটা কতটা বাউন্সি হয়েছে আর কতটা স্মুথ লাগছে, ভীষণই স্ট্রং হয়। আর হেয়ার ফল তো প্রচুর প্রচুর পরিমাণে কম হয়ে যায়, তোমরা 1-2 বার ইউজ করলেই বুঝতে পারবে। আর ভীষণই মানে ভালো। আর আমার প্রচুর বেবি হেয়ার হয়েছে, জানো তো, প্রচুর বেবি হেয়ার হয়েছে। কিছুদিন আগে আমার প্রচুর চুল পড়ছিল, সেগুলো থেকে এখন বেবি হেয়ার হয়েছে। চুলটা কেটে ছোট করে দিয়েছিলাম, এই দেখো। চুল পড়ার কারণে মানে ডগাটা খুব পাতলা দেখাচ্ছিল, তো পরে আমি কেটে সেটাকে ছোট করে দিয়েছি চুলটা। এখন চুল পড়াটা মোটামুটি কম মানে বন্ধ হয়ে গেছে, চুল পড়ে না সেরকম আর। 1টা 2টা কি 3টা এরকম চুল পড়ে, তার বেশি চুল পড়ে না। আর চুলটাতে কেমন একটা কালারিং কালারিং মনে হয় না, কিন্তু আমি কালার করিনি। তুমি কি করছো? ইন্ডিয়ান ফ্ল্যাগ বানাচ্ছো? দেখি তোমার মুখ দেখি। এলিশাকে স্নান করিয়ে দিয়েছি। সব ফাইনালি এলিশার নতুন সাইকেল চলে এসেছে। এলিশার যে নতুন সাইকেল আসবে আমিও জানতাম না, ওর বাবা হঠাৎই এটা সারপ্রাইজ দিয়েছে। আমি ভেবেছিলাম ওর হ্যাপি বার্থডে হতে মানে দিব। আগে ওকে 1.5 বছর বয়সে এই বাইকটা কিনে দিয়েছিলাম, ও তখন বাইক চেয়েছিল। অতটা হ্যাপি আজকে? ওরে বাবারে, কে দিল তোমাকে গিফট? সাইকেল বাবা দিল। বাবা দিল? তোমার কি আজকে হ্যাপি বার্থডে নাকি যে তোমাকে আজকে গিফট দিয়ে দিল? কালকে তো না, তোমার হ্যাপি বার্থডে হচ্ছে 5 আগস্ট। আমার জুন, বাবার জুন, তাই না? বাহ, তুমি তাহলে আজকে খুব হ্যাপি, তাই তো? এখন কি করতে হবে? হ্যাঁ, সাইকেল চালাতে হবে। ওরে বাবা, এলিশা প্রচন্ড পরিমাণে সাইকেলটা পেয়ে খুশি হয়ে গেছে। ওকে সাইকেলটা দেওয়ার কথা ছিল মানে 5 আগস্টে, ওর আগস্টে বার্থডে, তো আমরা ভেবেছিলাম বার্থডেতেই দিব, 4 বছর পূর্ণ হবে তখন। তো আজকে হঠাৎ কোনো প্ল্যানিং ছাড়াই ওর বাবা সাইকেলটা এখনই এনে দিল। আমিও জানতাম না, জাস্ট এনে দিল, তারপরে দেখলাম। তো চালাও চালাও চালাও। পারছো না? সোজা করো, সোজা করো, হ্যান্ডেলটা সোজা করো। হ্যাঁ, এবার চালাও। হচ্ছে না?